আসসালামু আলাইকুম। সংবাদ বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিহাদ হাসান। ফ্যাসিবাদের মূল হোতা শেখ হাসিনার লক্ষ্য নির্বাচন প্রশ্নবিদ্ধ করা মীর শরফত আলী সপু। শ্রীনগর থেকে মোহাম্মদ হামিদুল ইসলাম লিংকনের প্রতিবেদন। আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচন যাতে না হয়, আর হলেও সেটিকে প্রশ্নবিদ্ধ করা যায়, এ লক্ষ্যেই ফ্যাসিবাদের মূল হোতা শেখ হাসিনা নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির ৩১ দফা কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মূল হোতা শেখ হাসিনা ভারতে বসে এখনো তাদের লোকজনের সাথে কথা বলছে, বিভিন্ন সংস্থার সাথে কথা বলছে বাংলাদেশে কিভাবে অশান্ত করা যায়, বাংলাদেশে আগামী যে ফেব্রুয়ারি যাতে নির্বাচন না হয়, নির্বাচন কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় সেই লক্ষ্যে উনি কাজ চালিয়ে যাচ্ছেন অশান্তি পরিবেশ করার জন্য। আমি ফেসিবাদের নেত্রীকে বলবো, ফেসিবাদের লোকজনকে বলবো, কোনো লাভ হবে না। আপনারা সন্ত্রাস করতে পারেন, সন্ত্রাস করে কেউ কলম মন জয় করতে পারে না। মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন, মানুষকে ভালোবাসুন। আজকে আপনারা দেখেছেন, আপনারা মাত্র 1 মাসে 1400 লোকের জাতিসংঘ, আমার না, জাতিসংঘ ঘোষিত রিপোর্ট, 1400 লোকরা আপনারা গণহত্যা করেছেন। এরপরে বাধ্য হয়েছে এই দেশের জনগণ আপনাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে, প্রত্যাখ্যান করেছে। আপনাদের লজ্জা থাকা দরকার, আপনারা আবার কথা বলেন। মীর শরফত আলী সপু বলেন, ফ্যাসিবাদের মূল হোতা শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সংস্থার মাধ্যমে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তবে আমি হুঁশিয়ার করে বলতে চাই, কোনো ষড়যন্ত্র করে সফল হওয়া যাবে না। দেশের জনগণ প্রস্তুত আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করে মুন্সিগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি এরশাদ হোসেন আসাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন, শ্রীনগর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আরিফুল ইসলাম বুলেট ও সাধারণ সম্পাদক পরশ খান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ এবং সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মোহাম্মদ হামিদুল ইসলাম লিংকন, সংবাদ ৫২, ২৪ ঘন্টা খবর।